অনেক কওমি মাদ্রাসার মুআদ্দাস মুকাররাম মুহতামিমরা আমার সঙ্গে আজকে দেখা করছে, বাসায় ছবি টবি তুলছে, আমিও তাদের সাথে কথা কইছি। আর দূরত্বের দরকার কি? আপনার দুঃখ আমার কাছে কোন, আমার দুঃখ আপনার কাছে কই। এবার বইলা বুঝি যদি হবে সব হুজুর একসাথে মিলতাম পারি, তাইলে কোরআনের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। আর কি বলতাম, এর চাইতে সুন্দর কথা আছে কুষ্টিয়া? এমন সুন্দর কথা আমি তো শুনছি এই মাহফিল থেকে মাত্র 1.5-2 কিলোমিটার দূরে আমির হামজা সাহেবের বাড়ি। এদিকে না, এদিকে না, দিকটা ঠিক আছে, এদিকে না, মাত্র 1.5-2 কিলো দূরে হলো আমির হামজা সাহেবের বাড়ি। তো এখানে এক একজন এক একটা মতাদর্শ লালন করেন। আমার কথা হলো, আমি কুষ্টিয়া এসেছি, আমার কথা হলো যে কোনো বিষয়ে উলামায়ে কেরামদের যদি কোনো বিতর্ক থাকে, আমরা এই বিতর্কগুলোরে আমরা আলোচনা সাপেক্ষে আমরা সমাধান করে চেষ্টা করব। ইখতিলাফুল উলামা এ রহমা, আলেমদের মতানৈক্য এটা রহমতে পরিণত হয়। হয়তো আপনি বুঝে আপনার দলে আমাকে নিয়ে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন। যদি এই একটা সিস্টেম চালু হয়ে যায়, তাহলে দেখবেন ইসলামের বাগানটা আরো চমৎকার দেখা যাবে। ঠিক কিনা বলেন? আর কোন কথা আছে? নিরপেক্ষ বিচার করে দিয়ে গেলাম। এরপরে তাহিরির বিরুদ্ধে যা মন চায় তা করেন না, যা মন চায় তা লেখেন, কোন আপত্তি। আমি আমার কথা বলে দিয়ে যাই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? আল্লাহ। আমার বাবার শক্তি আছে কোরআনের একটা জের পরিবর্তন করব, আমার দাদার শক্তি আছে কোরআনের একটা আয়াত পরিবর্তন করব। এই কোরআন সুদীর্ঘ 23 বছর নবীর উপরে নাজিল করেছেন কে? আল্লাহ। এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর কসম করে বলি, অশান্ত মন শান্ত হয়ে যায়। ঠিক। এই কোরআনের সংস্পর্শে এসে অনেক কাফের নবীজিকে মারতে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআন যে ঘরে থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদাটা একটু স্পষ্ট করি। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এই কথা বল না কেন? মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এই 63 বছর জিন্দেগি আমার নবী আমাদেরকে যা বলেছেন করো, তা আমাদেরকে করতে হবে। তা আমাদের কি করতে হবে? পালন করতে হবে। নাকি এতে কোনো সন্দেহ আছে? আমার রহমাতুল লিল আলামিনের কথা মতো যারা চলবে, শুধুমাত্র মুখে স্লোগান দেওয়ার নাম ইসলাম নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আবু জাহিল্লা নবীরে জানতো নবী হিসাবে, কিন্তু নবীকে মানতো না। এই জন্য সে জাহান্নামের লাকড়ি। আর আমার হুজুর আলোচনা করেছেন, আবু বকর ওয়াজ করেছেন, সিদ্দিক আকবর ওয়াজ করেছেন, আমি বাসায় থেকে শুনেছি। সিদ্দিক আকবর নবীকে জানতেন এবং মানতেন। এই জন্য সিদ্দিক আকবরের স্থানটা আমার নবীর কদমে হয়েছে। টাকার জোরে হয়েছে নাকি ভালোবাসার জোরে? ভালোবাসার জোরে। আর যদি না কিসের জোরে? ভালোবাসার জোরে। ভালোবাসা যদি কুষ্টিয়াবাসীর থাকে, আমি বিশ্বাস করি আপনার ঘরটা ভাঙ্গা হতে পারে, আপনি দিন মজুর হতে পারেন, আপনি অটো চালাতে পারেন, আপনি ভ্যান গাড়ি চালাতে পারেন। আপনার বিশ্বাসটা যদি শতভাগ থাকে, আপনি ভাঙ্গা করে শুয়ে থাকলেও আমার মোস্তফার দিদার পাবেন। এই দিদার আপনি টাকার জোরে পাবেন না, এই দিদার পাবেন আপনি নবীর মহব্বতের জোরে। ঠিক কি না বলেন? এতে কোনো সন্দেহ আছে? আমরা নবীর দিদার চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন। আমরা কি সবাই চাই? আমরা কি সবাই নবীর দিদার চাই না? কারা কারা চান হাত তোলেন তো দেখি। কি কষ্ট দিলাম বেশি? আপনাদের শীতের দিন খুব গুটায় বসছিলেন, আমি মাঝে মাঝে একটু কষ্ট মানুষকে বেশি দিই। এই হাতটা যে তুললাম, এটা কি আমার জন্য?
না নবীর জন্য? আমরা নবীর মহব্বতে হাত তুলেছি, তাতে কোনো সন্দেহ? নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? আর যখন আছে না নাই? এই 63 বছর জিন্দেগিতে আমার নবী সর্বমোট 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। আর আমরা দিনের জন্য, আমরা এই কোরআনের জন্য, দিনের জন্য, নবীর জন্য যখন রক্ত দেওয়ার প্রশ্ন আসে, তখন আমরা শরীর থেকে ঘাম জড়াইতে চাই না। এমন লোক তখন আমরা কি করি? আমরা পলায়ন করি। তাহিরি যখন কথা বলে, তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না। তাহিরি কাউকে ভয় করে কথা বলেও না। তাহিরি দলিল ছাড়া কোনো কথাও বলে না। এই এলাকায় যখন আসি, তখন মানুষের মাঝে একটা মহব্বত তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা কি তাহিরির চেহারা দেখার জন্য? তাহিরি কণ্ঠ শোনার জন্য? এই হাজারো মানুষ কুষ্টিয়ার প্রত্যন্ত এলাকা থেকে আমি তথ্য পেয়েছি, আজকে খুলনা থেকে পর্যন্ত মানুষ এসেছে, ঝিনাইদহ থেকে মানুষ এসেছেন, আপনারা যারা এসেছেন সিরাজগঞ্জ থেকে মানুষ এসেছে, যতগুলো মানুষ এখানে যত জায়গা থেকে এসেছেন, আজকে রুট ঘাট 1.5 কিলোমিটার পর্যন্ত গাড়িতে যে ব্লক হয়ে গেল, এটা তাহিরিকে দেখার জন্য আসেন নাই, তাহিরি কণ্ঠ শোনার জন্য আসেন নাই, মুফতি গোলাম কিবরিয়ার কণ্ঠ শোনার জন্য আসেন নাই। আল্লাহর কসম করে আপনাদের মনের কথাটুকু ব্যক্ত করে দেন। আজকে কুষ্টিয়ার জমিনে কুন্টিয়াছড়া মাঝিহাট সুন্নি মাদ্রাসার ময়দানে আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি মানুষের লৌকিকতায় এসেছি নাকি কোরআনের আকর্ষণে এসেছি? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফলো মি, রাসূল কয় ফাত্তাবিউনি, ফলো মি মানে আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীর তরিকা ছাড়া নামাজ পড়ব, কোরআনে কোথায় লেখা আছে এইভাবে রুকু করতে হবে? কোরআনে কোথাও লেখা আছে এইভাবে দাঁড়াতে হবে? কোরআনে কোথায় লেখা আছে এইভাবে সালাম ফিরাতে হবে? রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। আমার নবীর তরিকা মতো নামাজ পড়লে হবে তুমি নামাজি। নবীকে বাদ দিয়ে তুমি যাই করো না কেন, তুমি হবে বেঈমান। কষ্ট পাইতেছেন? সকলে কোন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সুন্দর করে 63টা বছর জিন্দেগির ভিতরে 27টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। মাদ্রাসার আলেম যারা আছো তোমরা তো সবাই জানো, আর এখানে অনেক কওমি মাদ্রাসার মুআদ্দাস মুকাররম মুহতামিমরা আমার সঙ্গে আজকে দেখা করছে, বাসায় ছবি টবি তুলছে, আমিও তাদের সাথে কথা কইছি। আর দূরত্বের দরকার কি? আপনার দুঃখ আমার কাছে কোন, আমার দুঃখ আপনার কাছে কই। এবার বইলা বই যদি হবে সব হুজুর একসাথে মিলতাম পারি, তাইলে কোরআনের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। আমি ওয়াজ করবো, আপনারা আওয়াজ করবেন। আপনারা বলেন তো, আমার নবীর জীবনে কয়টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে? তোমার দিন মুখ লড়ছে না? কড়া কড়া 27টা না জানে, মানে এগুলো হারাই গেছে তাহিরি নামের উপরে। কয়টা যুদ্ধে? এবার জোরে কোন, আমার নবী কয়টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করছে? আচ্ছা, নবীর সঙ্গে যারা যুদ্ধে অংশগ্রহণ করছে সাহাবারা শহীদ হইছে কিনা? কথা কোন, সাহাবারা শহীদ হইছে কিনা? তাহলে বদর যুদ্ধে কয়জন? 14 জন। কয়জন? 14 জন। তো এই যে শহীদ হইল, বদরের যুদ্ধে শহীদ হইল, হুনাইনের যুদ্ধে শহীদ হইল, তায়েফের যুদ্ধে শহীদ হইল, এরপর খন্দকের যুদ্ধে শহীদ হইল, উহুদের যুদ্ধে শহীদ হইল। সব 27টা যুদ্ধ রাসূল নেতৃত্ব দিয়েছেন। প্রত্যেকটা যুদ্ধেই সাহাবীরা শহীদ হলো, কিন্তু আমার নবীকে তারা শহীদ করতে পারে নাই। তার কারণটা কি? রাসূল বলেন, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই, আমাকে দিয়েছেন। কেমন? 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। 3 নম্বর, আমার নবী বলেন, আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন, কেউ যদি আমাকে মারতে আসে পিছন দিক থেকে একটা প্রাণী এইভাবে দাঁড়ায় যায় তাকে খাওয়ার জন্য। এই জন্য নবীকে একা পেয়েও কেউ মারতে পারে নাই। রাসূলকে আনুসিরতু বিরুবে, হাদিসের ইবারত,
ওয়ানুসিরতু বিররুবে, আমি সাহায্যপ্রাপ্ত হয়েছি আল্লাহর কাছে একটা ভীতির মাধ্যমে। একটা ভীতি আল্লাহ পাক এইভাবে আমার পিছনে দিয়ে দিত মানুষকে অ্যাটাক করার জন্য। কখনো চোয়াল হয়ে যেত, কখনো উট এইভাবে। আবু জাহেলের তো একবার এমনি উট হা করে রইছে এইভাবে। আমার নবী বলছে, আবু জাহেল এতিমের মাল দিয়ে দাও। আবু জাহেল কয়, জি নবী নিয়ে যান। সাঙ্গ পাঙ্গরা কয়, আবু জাহেল নবীর কথাই দিয়ে দিলে, কারণটা কি, তুমি কি মিল্লা গেছো নাকি? আবু জাহেল কয়, মিলি নাই, আমার চোখটা তোর চোখে লাগাই দিতি বুঝতি। আমি যখন নবী যখন বলছে মালটা দিয়ে দেওয়ার জন্য, তখন আমি মনে মনে ভাবছিলাম নবীর সঙ্গে তর্ক করব, কিন্তু দেখলাম নবীর দিকে তাকাই দিয়ে দেখলাম পিছন দিক দিয়া এত বড় একটা উট এইভাবে হা করে দিছে। আমি যদি না করতাম তাহলে আমার খেজুর মতন সাবায়া খায়া বলা লইলে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। এরপরে রাসূল বলেন যে আল্লাহ আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন। আদম নবীর জন্য এই এরিয়া, মুসা নবীর জন্য এই এরিয়া, ইব্রাহিম নবীর জন্য এই এরিয়া, দাউদ নবীর জন্য এই এরিয়া, আদম নবীর জন্য এই এরিয়া, জাকারিয়া নবীর জন্য এই এরিয়া, সুলাইমান পয়গম্বরের জন্য এই এরিয়া, ইয়াহিয়া, ইউনূস সবার জন্য একটা এরিয়া দিয়েছেন। এই এরিয়ার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, আর এই এরিয়ার বাইরে নামাজ পড়লে নামাজ হবে না। আমার রাসূল বলেন আল্লাহ আমাকে এমন একটা সম্মান দিয়েছেন, ওয়া জুইলাতিল আরদু মাসজিদান তাহুরান, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা জিনিস দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানিয়ে দিয়েছেন। নবীর পরে কি আর কোন নবী আসবে? তাহলে আমার নবীর 63 বছর জিন্দেগিতে কয়টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে? 27টা যুদ্ধে কি রাসূল কি কেউ শহীদ করতে পারছে? না করার পিছনে নবীকে মর্যাদা দিয়েছেন কে? এর মধ্যে একটি যুদ্ধের সময় আল্লাহর হাবিব ঘরের মধ্যে বসে তিনি কথা বলতেছেন। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু আপনি কথা বলতেছেন, আর এই দিক দিয়া আপনাকে মারার জন্য কাফেররা ষড়যন্ত্রের জাল ফালাইছে। আপনারা বলুন তো দেখি, বন্ধু নবীরে যেখানে যুদ্ধের ময়দানে মারার ক্ষমতা কাহারও নাই, ষড়যন্ত্রের জাল ফালাইলে এই ষড়যন্ত্রের জবাব আসবে আরশে আজিম থেকে। কথা কোন ঠিক কি না? এটা কি রকম? যদি আপনি কাউকে মারার জন্য ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্রের ফায়সালা আসবে একমাত্র উপর থেকে, আল্লাহ পাক করবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কৌশল করবে আমার বিরুদ্ধে, যারা কৌশল করবে আমার বন্ধু নবীর বিরুদ্ধে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ এবং আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে অভিশাপ, শুধুমাত্র অভিশাপ নয়, আমার আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি এখানে বসে আছেন, ওরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করে দিয়ে ফেললো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা, ওরা আমাকে মারার জন্য তারা শুরু করে দিয়েছে। আজকে শরীর থেকে রক্ত ঝরাইবার প্রশ্ন আসলে মুসলমান নাকে তেল দিয়া ঘুমায়া থাকে। এই কোরআনের সত্য কথা বলতে গিয়ে অনেক মানুষ দ্বিধাদ্বন্দ্ব করে। তাহিরি দ্বিধাদ্বন্দ্ব করে না, তাহিরি ভালো করে জানে জীবন আমার হাতে নাই, জীবন একজনের হাতে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ বন্ধু, আমার নবী তো নিজের মন গড়া কিছু করে না। আল্লাহ বললে নবী কাজটা করে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আল্লাহ ওহী ছাড়া কোনো কিছু সিদ্ধান্ত নেই না। এবার আমার সঙ্গে মহব্বতে প্রাঞ্জল ভাষায় একটু কান দিয়ে বলেন, বন্ধুরে আমার, ও আমার কুষ্টিয়ার চরের বন্ধুরা, মাঝি হাটের বন্ধুরা, ও আমার কুষ্টিয়ার বাবাজিরা গো, আমি কিন্তু বয়ানে ঢুকে গেলাম, আর ডানে বামে যাওয়া যাবে না, উঠ বস একদম না, একদম নবীর মহব্বত নিয়ে বসে যাবেন। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু
এখানে বসে আছেন আর এই দিদি আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। দেখেন আমার নবী যতদিন পর্যন্ত গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন আমার নবীর বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলে নাই। কাফেররা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বন্ধু ওরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। এই জন্য যুগে যুগে আমি দেখেছি যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, হাজার পাওয়ারফুল ব্যক্তি অনেক হিরো সঙ্গে সঙ্গে জিরো হয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে নাই। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই ইসলাম বাংলাদেশে ছিল, ইসলাম বাংলাদেশে থাকবে, ইসলাম বিশ্ব ছিল, ইসলাম বিশ্ব থাকবে। এই কোরআনের একটি জবাবদেশ পরিবর্তন করার কেউ ক্ষমতা ছিল না, থাকবে না, ভবিষ্যতে হবে না। মুসলমান হাত করে বলো ঠিক কিনা বলো। ঠিক কিনা বলেন? সুন্নাতি নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত হুদের বাতিলের প্রতিরোধ, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের পক্ষে জীবন দিতে চান কি চান না? ইসলামের সপক্ষে জীবন দিতে চান কি চান না? আমার নামাজ কার জন্য? আরে আমি তো আয়াত করছি, এর উপরে আমি থাকবো শেষ পর্যন্ত। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার নবী 63 বছর জিন্দেগিতে 27টি যুদ্ধে অংশগ্রহণ করে দেখিয়ে দিয়েছেন এই পৃথিবীর সব তুচ্ছ, আল্লাহর বিধান নবীর কাছে সবার শ্রেষ্ঠ। কিনা বলেন? এই জন্য আমি তাহিরিও বলি ব্যাংক ব্যালেন্স পজিশন সব আমাদের কাছে তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বন্ধু ওরা আপনাকে মারার জন্য দ্বিতীয় স্টেপ গ্রহণ করেছে, আপনি আবার প্রস্তুতি নিয়ে নেন। আমার নবী ওই জিহাদের ময়দানে যাবেন। জিহাদ দেখলাম আমার নবী কি বলেছেন 1450 বছর পূর্বে আমার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, আমার আল্লাহকে জোরে ডাক দিয়া বলবেন, সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা গো সাহাবীরা, ইসলামকে রক্ষার জন্য, ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, বাতিলের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আবার যুদ্ধের ময়দানে যেতে হবে। ও সাহাবায়ে কেরাম, আমরা যেতে চাই, আমরা আবার প্রস্তুতি নিতে চাই। ইন দি মিন টাইমে আমি আবারও বলেছি, ঘটনা জানার নাম ঈমান নয়। ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি করার মূল কারণ হলো আমরা জানি বেশি, মানি কম। এই জন্য ঘটনা জানলে চলবে না। আজকে ওয়াদার সময় এসেছে, আজকে প্রতিজ্ঞার সময় এসেছে। আমরা কিভাবে সামনে ইসলামের কাজ করতে হবে, দ্বীনের কাজ করতে হবে। এই দ্বীন কুরআন মুসলমানদেরকে নিয়ে আন্তর্জাতিক নীল নকশা চলছে। এইগুলাকে আমরা, এগুলার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাধ্যমে সম্ভব অশান্ত সমাজকে শান্ত করা, এই কোরআনের মাধ্যমে সম্ভব অসামাজিকতাকে সমাজে আবদ্ধ করার জন্য একটি গাইডলাইন, সেই গাইডলাইনের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। আর আমার সাথে বলেন, বন্ধুরে আমার
আমার, ও আমার কুষ্টিয়ার চরের বন্ধু, ও আমার কুষ্টিয়ার বাবা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা রাজি নি? সাহাবীরা ডাক দিয়া কয় জীবন দিয়ে দিব। আরেকটা সাহাবী ডাক দিয়ে নবী গো জান দিয়ে দিব। আরেকটা সাহাবী বলে নবী গো মাল দিয়ে দিব। এইভাবে সব সাহাবীরা নবীর সঙ্গে একেবারে পাগল। সাহাবীদের ভাগ্য অনেক ভালো, কারণ তারা নবীর চেহারা দেখে দেখে জিহাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ করে দুইটা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী শুধু উড়াই যাইবো, আমরা দুইটা বাচ্চাও যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার নবী বলে, যুদ্ধের ময়দানে যেতে গেলে দুইটা পাওয়ার লাগবে। এক নম্বর পাওয়ার, বয়সে বড় হওয়া লাগবে। দুই নম্বর পাওয়ার, তার গায়ের মধ্যে শক্তি লাগবে। দুইটা বাচ্চা যদিও ছোট, আমার নবীর এমন উত্তর দিয়েছেন। আজকে একটা জিনিস খেয়াল করবেন, মাহফিলে মুরব্বী মানুষ কিন্তু আমার সামনে বসে নাই, আমার ফার্স্ট গ্যালারিতে দেখেন বাচ্চা বসে আছে। দেখেন ফার্স্ট গ্যালারিতে বাচ্চা। শুধু এদের জন্য আমি নিশিরাইতে কারবাসি বাজে গাই, শুধু এদের জন্য, এদের জন্য। কথা কোন ঠিক না? এরা কিন্তু ওয়াজের তাফসীর বুঝে না, এরা বুঝে নিশিরাইতে কারবাসি বাজে। কথা কি সত্য বলছি? সত্য বলছি। এই যে পোলাপন গুলো সকালে যাইয়া বলবো যে হুজুরে খুব ফাইন ওয়াজ করছে, এরারও খোরাক আছে। কথা কোন ঠিক কি না? আজকে আমার কাছে 4 প্রকারের দর্শক আইছে। কয় প্রকারের? এক প্রকার দর্শক বলছে হুজুর ওয়াজ করবেন একবারে শুরু থেকে শেষ একটা বিষয় নিয়ে। আরেক দল বলছে হুজুর জিকির করবেন। আরেক দল বলছে হুজুর আজান দিবেন। আরেক দলকে হুজুর শান গাইবেন। এখন কি সবগুলা চলবে না বন্ধ হবে? কারা কারা রাজি না হাত তুলেন। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলেন। চান কি চান না? দরকার আছে কি না? এই বাচ্চা তুমি আবার দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, তোমারই দরকার। আজকের ওয়াজ তোমার ওই জোরে কোন মারহাবা। ছোট বাচ্চারা কাজে লাগেনি? দেখেন কত মুরব্বি পিছনে বসে রয়েছে, এই মুরব্বির সামনে পোলা বয়ে রয়েছে। সারা জীবন বলছি মুরব্বির সামনে যাইস না, এখানে মাহফিলে মুরব্বির সামনে বসে রয়েছে। এখন কোন মুরব্বি যদি কোন এই ছেলে এটা বিয়াদবি, পিছনে যাও, আপনার কথা গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি যেই নবীর বয়ান শুনতে এসেছেন, সে সেই নবীর বয়ানই শুনতে এসেছেন। প্রেমের বাজারে সিনিয়র জুনিয়র নাই। এই জন্য আল্লাহর মসজিদে দাঁড়াইলে এমপি সাহেব যদি কয় এই ছেলে পিছনে যা, উনার নামাজে গাফেল হয়ে যাবে। এই জন্য যে যেখানে দাঁড়াবে সেখানে নামাজ পড়বে, এখানে ভেদাভেদ নাই। কিছু প্রেমের সেন্টার আছে, নামাজের মধ্যে আল্লাহ পাক সিনিয়র জুনিয়র দরিদ্র সবার এক কাতার দাঁড় করাই দিয়েছে মসজিদের ভিতরে। কথা বল ঠিক না? এই যে বাহারি রকমের খেলা মেলা, এগুলো আমি ওয়াজে অবশ্য বলি না, এগুলো অনেক ভিতরে রাখি আর কি, তারপর আজকে বলে ফেলতেছি। এইগুলো আমাদেরকে শুধু জানলে চলবে না। আজকের ওয়াজ কোনো ঘটনা নয়, আজকের ওয়াজ হবে আমার চেতনা। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনে আজকে থেকে বাস্তবায়ন করতে হবে। এবার ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। এবার আমার নবী ডাক দিয়ে কয়, না তোমাদের বয়স হয় নাই। দেখবেন আজকে মাহফিলে অনেক মা বোনরা এসেছে, আপনারা যত হাজার হাজার মা বোন আসছেন তার থেকে আরো বেশি আমার আজকে আপনারা যারা এসেছেন তার থেকে অনেক গুণ বেশি মা বোনরা এসেছেন। মা বোনরা ধৈর্যের সঙ্গে পর্দার আড়ালে, এই জন্য আমি মা বোনদের পায়ে ধরে বলে যায়, ও আমার মা, সন্তানগুলোর দিনের শিক্ষা দিয়া যান। ও আমার মা, সন্তানগুলোর ফজরের নামাজের টাইমে তুইলা সকালবেলা মক্তবের মধ্যে পাঠিয়ে দেন। আজকে আমার দেখেন এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, মাঝিহাট সুন্নিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটার মধ্যে দেখলাম 50-60 জন ছাত্র আছে। আমি নিজেও বলছি ওয়াজের পরে মাদ্রাসা একটু দেখে যাব। পোলাপানগুলো আমার সঙ্গে মুসাফা করছি, তাদের মাথায় যখন আমি সাদা পাগড়িটা দেখলাম আমার মনটা অনেক বইরা গেছে। এই সন্তানগুলোরে দিয়া তাদের মা বাবা অনেক বড় স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট ছোট বাচ্চা ডাক দিয়া বলে, গো ও যুবকের দল, এই ছোট ছোট বাচ্চা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাহফিলে যাবো, আমরা জিহাদের ময়দানে যাবো। আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চার আম্মা কিন্তু বলছে হাজার হাজার লাখো মানুষ হবে কুষ্টিয়ার জমিনে, আজকে ছাই লাভ হয়ে গেছে, মানুষ হাজার হাজার মানুষ এসে গেছেন। এই সন্তানগুলোর মা কিন্তু বলছে তোরা এত হাজার লোকের ভিড়ে যাস না। এরপরে এরা বাড়ির মধ্যে মন বসে
বসে না, পড়ার টেবিলের মধ্যে মন বসে না, নবীর মহব্বতের টেবিলে মাহফিলে এসে হাজির হয়ে গেছে। এই ছোট্ট দুইটা বাচ্চা কয় নবী গো, ও মায়ের নবী, আমি যাব আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে। আমার নবী যখন বলছে তোমাদের বয়স হয় নাই, এবার ছেলেটা ডাক দিয়ে কয় নবী গো, আমার আমি অনেক লম্বা, আরেকটার জায়গায় তোমার শক্তি লাগবো। ওই ছেলে ডাক দিয়ে কয় আমার শক্তি আছে। ও বন্ধু, একটু দিলটা নরম করো, দুইটা চোখের পানি ফালাইয়া দিতে পারলে, আমার বাবা যেমন মারা গেছে, আমি যদি চোখের পানি বাবার জন্য ফালাইতে পারি, আমার বাবার কবরের মধ্যে নূরের বাতি আল্লাহ জ্বালাইয়া দিতে পারেন। কারণ সন্তান দুনিয়া থেকে দোয়া করলে মা বাবার জন্য অনেক উপকার হয়ে যায়। এই দুইটা বাচ্চা যখন বলছে নবী আমার শরীরে শক্তি আছে গো, ওই মুহূর্তে আমার নবীর সামনে একটা সাহাবারা যায় এইভাবে বাচ্চাটা জড়ায়া ধরছে। ওই বাচ্চাটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখবেন আমার সঙ্গে আপনার এত বড় সাহাবীও পারবে না, আমার শরীরের মধ্যে কত শক্তি। এই বাচ্চাটা ওই সাহাবীটারে এমন ভাবে জড়ায়া ধরছে, এই বাচ্চাটারে এমন ভাবে বাচ্চাটা সাহাবীটারে এমন ভাবে জড়ায়া দইরা কানের মধ্যে মুখটা লাগাইয়া, সাহাবার কানের মধ্যে মুখটা লাগাইয়া বলতেছে আমি তো জানি তুমি অনেক শক্তিশালী, আজকে যদি তুমি আমার কাছে হাইরা যাও তাইলে আমার শক্তি প্রমাণ হয়ে যাবে, আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতে পারবো। এই সাহাবীটা যেই মাত্র ছোট বাচ্চাটা ওই সাহাবীর কানের মধ্যে মুখটা লাগাইয়া কইল ও নবীর সাহাবী, তুমি যদি আমার কাছে একটা মিনিটের জন্য হায়রা যাও, আমি নবীর সঙ্গে দ্বীন ইসলামের পতাকাটাকে আমি উপরে সমুন্নত করার সুযোগ পাই। ওই সাহাবীটাও নবীর সামনে মাটির মধ্যে শুয়ে গেছে, এই সাহাবীর বুকের উপরে ছোট্ট বাচ্চাটা বৈশা নবীর ডাক দিয়া কয় নবী গো, তাকায়া দেখেন না আমি আপনার সাহাবীর হারায়া ফেলাইছি। আল্লাহু আকবার। এবার আমার নবী কই ও সাহাবী, তার নামটা যুদ্ধ যাওয়ার তালিকায় লিখে ফেলুন। আরেকটা সন্তান ডাক দিয়ে কয় নবী গো, আমি কিন্তু আপনার সাহাবীর থেকে অনেক বড়। এই ছেলেটা যাইয়া সাহাবার কানের কাছে মুখটা লাগায় ও নবীর সাহাবী, তোর মুখ দিয়ে হাসি আসে, কুষ্টিয়ার মানুষ কেমনে হাসো, কেমনে মুখের মধ্যে হাসি আনো, কেমনে চোখের মধ্যে ঘুম আনো। এরা জগৎটা কত চমৎকার ছিল, ওরা নবীর সঙ্গে দেখা দেখা কয় নবী গো আমি যুদ্ধে যাবো। এরা নবীর সঙ্গে নামাজ পড়ে, এরা নবীর সঙ্গে ইতিকাফ করে, এরা নবীর সঙ্গে পিছনে একামত দেয়, এরা নবীর সঙ্গে জিহাদের ময়দানে যায়। ওই ছেলেটা ডাক দিয়া কয় নবী গো, আরে কেমনে কইতামে তুই হৃদয় বিদারক ঘটনা। ওই ছেলেটা যাইয়া লম্বা একটা সাহাবীর কানের কাছে মুখটা লাগায় কয় হাঁটুটা ভাঙে একটু বৈশা যাও, আমি তোমার মাথার উপরে মাথাটা রাখলেই তো আমি যাইতে পারি। ওই সাহাবীটাও হাঁটু ভাঙা বৈশা গেছে, ছেলেটাও এইভাবে দাঁড়ায়া গেছে। দাঁড়ানোর পরে আমার নবী আপনার নবীর সামনে ডাক দিয়া বলেন ও নবী গো, দেখছেন নি আমি আপনার সাহাবী থেকে অনেক বড় হয়ে গেছি। এই আমার মা, ও আমার মা, পেটের মধ্যে বাচ্চাটা রাইখা নিয়ত করো আমার পোলাটারে আমি হাফিজিয়া মাদ্রাসায় পড়ামু, পেটের মধ্যে বাচ্চাটা রাইখা নিয়ত কইরো আমার সন্তানটারে আমি নবীর পাগল বানামু, দেখবা তোমার সন্তান তোমার নবীর পক্ষে কেমন কাজ করে। হে বন্ধু, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার ছোট দুইটা বাচ্চাও গেছে। এবার আমার নবী সাহাবীদেরকে নেওয়ার আগে কাফেরদের সঙ্গে একটা সন্ধি করছে। প্রথম যুদ্ধ আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা তোমরা আমরা যুদ্ধের ময়দানে যাব, কাফেরদের সঙ্গে একটা জায়গার চুক্তি করি। আমার নবী ডাক দিয়ে কয় আবু জেহেল তোমরা কোন জায়গাটা বাছাই করবা? আবু জাহিলরা বলে আমরা এই জায়গাটা বাছাই করব। 2 নম্বর সাহাবারা পড়ছে বালুর জায়গাতে, আর কাফেররা পড়ছে মাটি তো 3 প্রকার 4 প্রকার, বেলে মাটি, পলি মাটি,
এঁটেল মাটি, দোআঁশ মাটি। ওই এঁটেল মাটিটা অনেক শক্ত, এই মাটিগুলা বিলের মধ্যে পাওয়া যায়। দেখবেন বিলের মধ্যে এঁটেল মাটিগুলো আছে। এই কাফেররা এমন শক্ত জায়গাটা বাছাই কইরা নিছে, কারণ কাফেররা বড় বেত্তমিজ, কাফেররা বড় জাহেল, কাফেররা বড় বেঈমান, কাফেররা বড় চালাক, কাফেররা বড় চিটিংবাজ। কথা কোন ঠিক কিনা? নবী বলছে তুমি কোন জায়গা নিবা গো? ডাক দিয়া বলে আমরা শক্ত জায়গাটা নিলাম। এবার মুসলমানরা বালুর জায়গাটা পেয়ে গেছে। কাফেরদের উদ্দেশ্য হলো আমরা শক্ত জায়গায় দাঁড়ায় গোড়া দৌড় দিতে সহজ হবে, আর মুসলমানরা বালু জায়গার মধ্যে থাকলে গোড়া দৌড় দিলে বালু ওইটা অন্ধকার হয়ে যাবে। এই সুযোগে আমরা তীর মাইরা তাদেরকে মাইরা ফেলাইতে পারবো। এ আমার বন্ধুরি, বন্ধুরি আমার। এবার ওই বালুর মধ্যে সাহাবায়ে কেরাম যখন বালুর মধ্যে গেছে, ওই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার নবী যুদ্ধের ময়দানে যাইয়া ডাক দিয়া বলে সাহাবীরা গো, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে এখন শুরু হবে, তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবারা বলে নবী গো আছে। জিজ্ঞেস করা হয় কি আছে? কই আমার নবী ডাক দিয়া কই তোমাদের কি সমস্যা? ওই কাফেররা সাহাবীরা ডাক দিয়া কই নবী গো, কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়া সূর্যটা উঠছে, আর আমরা যেই জায়গায় দাঁড়াইছি ওই জায়গায় আমাদের চোখের সামনে সূর্য উঠেছে। ওই সূর্যের দিকে যখন তাকাই কাফেরদের পাথরের চিহ্ন আমরা দেখি না, তীরের আঘাত আমরা দেখি না, চোখের পলকে আপনার সাহাবীরা শহীদ হয়ে যাবে। এবার নবী, আমার নবী কেমন নবী গো? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দিছে, যাইয়া ডাক দিয়া কই আল্লাহ গো, আমরা এসেছি কোরআনকে ধরে রাখতে, আমরা এসেছি ইসলামকে জিন্দা করতে। আজকে সূর্যের আলোর কারণে যদি, সূর্যের তাপের কারণে যদি আমার সাহাবীরা শহীদ হয়ে যায়, তাইলে তোমার পতাকাটারে পাহারা দিবে কে? এই কথা বইলা আমার নবী দুইটা হাত বাড়ায়া দিছে। আর সাহাবীরা কেমন ধন্য, সমস্যার কথা নবীরে জানায়, আমার নবী সমস্যা সমাধান করে দেয়। আল্লাহর কাছে আমার নবী দুইটা হাত বাড়ায়া দিছে, আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো, সাহাবারা, আমার সাহাবারা যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় তাদের চোখের মধ্যে সূর্যটা লাগে, এই জন্য তারা সূর্যের কারণে যুদ্ধ করতে পারতেছে না, সূর্যের তাপের কারণে তারা কিছুই দেখতে পারতেছে না। ওই মুহূর্তে সাহাবীরা ডাক দিয়া কয় জগৎবাসী, জগৎবাসী, আল্লাহর হাবিবের কাছে সমস্যা বললাম। আমার আল্লাহর হাবিব এইভাবে দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায়া দিছে। বাড়ায়া যেই মাত্র দিছে রে বাবা, সাহাবায়ে কেরাম বলেন আমরা সাথে সাথে দেখলাম আকাশের মেঘমালাগুলো ওই সূর্যের মুখের মধ্যে এসে গেছে। আকাশের তোই সূর্য যেই তাপ দিত, মেঘের কারণে তাপটা বিলীন হয়ে গেছে। আমাদের উপরে আমার আল্লাহ রহমতের ছায়া দান করেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে বলে কেমন হতো। কি আপনি পারেন না কি দেন? মাইকটা লোসন দিতে দেখি তো, আর একটু সুন্দর করে বলি। আমি বলছিলাম সাহাবীরা বলছে সূর্য কি কষ্ট হইতেছে নাকি? কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? আমি আরেকটু সামনে যাব ইনশাআল্লাহ। এই দেখেন সাহাবীরা সমস্যা হইছে, তারা নবীর সামনে পেয়েছে বলে বলতে পারছে। আমরা যদি সমস্যা হয় আমরা নবীরে পাইলে বলতাম। কথা কোন ঠিক কি না? তাইলে আমার সঙ্গে বলেন, জন্ম আমার নবীর যুগে বলে কেমন। এভাবে সাউন্ড, জন্ম আমার নবীর যুগে হলে কেমন
হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হজিরতে বিলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে হলে কেমন হতো দুই হাত তুলবেন না দুই হাত তুলবেন না দুই হাত তুলবেন না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নামান একটা জবান গজল গাইতে কি অসুবিধা হইছে এই নবীর যুগে জন্ম হলে আমাদের কি অবস্থা হইতো আরে এই কুষ্টিয়াবাসী দায়িত্বহীন কণ্ঠে তাহিরির কাছ থেকে জেনে নাও আজকে সাহাবীরা নবীকে পেয়েছে বলে নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ সূর্যের আলোতে দেখি না ছায়ার ব্যবস্থা করেন নবী হাত তুলেছেন আল্লাহ কবুল করে ফেলেছেন নবীর যুগে যদি জন্ম হতো আমরা নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম নবীর যুগে যদি জন্ম হতো নবীর পিছনে দাঁড়িয়ে থেকে নামাজের ইকামত দিতাম নবীর যুগে যদি জন্ম হতো আমরা নবীর সঙ্গে সেহরি খেতাম নবীর যুগে যদি জন্ম হতো আমরা নবীর সঙ্গে ইফতার করতাম সর্বশেষ কথা হলো নবীর যুগে যদি জন্ম হতো কাফেররা আমার নবীকে তীর মারত ওই তীরের বরাবর আমাদের বুকটাকে পেতে দিত আপনারা কি তাই করতেন আপনারা কি তাই করতেন আমরা আমাদের মূল কথাগুলি মানুষের মাঝে প্রচার করি কথা বলেন ঠিক কিনা অবন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে কর আল্লাহু আকবার কাফের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ লেগে গেল সুবহানাল্লাহ এই মনোযোগ আমার নবী ডাক দিয়ে কি ও সাহাবীরা গো তোমাদের যুদ্ধের ময়দানে আর কোনো সমস্যা আসেনি এবার সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো আর একটা সমস্যা আছে আপনারা বলেন সমস্যার সমাধানের মালিক কে যা কেউ পারে না পারে কে যা কেউ দেখে না দেখার ক্ষমতা কার এবার সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো ও মায়ের নবীজি আমরা যুদ্ধ করতেছি এখন ছায়া লাগে কিন্তু আর একটা সমস্যা নতুন করে দেখা দিছে নবী ডাক দিয়া কয় কি সমস্যা এবার নবীর সাহাবীরা বলে নবী গো কাফেররা তো শক্ত মাটিতে যুদ্ধ করতেছে এদের ঘোড়ার পা থেকে কোনো ধুলা ওঠে না কিন্তু আমরা যেই জায়গায় দাঁড়াইছি ওই জায়গা থেকে ঘোড়ার দৌড়ের কারণে বালু উঠতেছে বালু ওঠার কারণে একেবারে সব অন্ধকার হয়ে গেছে অন্ধকার হওয়ার কারণে ওই কাফেররা যখন আমাদেরকে পাথর মারে গো আমরা তাদের পাথরগুলা দেখি না ওই পাতারা যখন আমাদেরকে তীর মারে এই তীরগুলো আমরা দেখি না ইয়া রাসূলুল্লাহ নবী এই সমস্যার কারণে
চোখের সামনে বহু সাহাবী নিজের জীবন বিসর্জন দিয়ে ফেলতেছে, আমাদের সৈন্য সংখ্যা কমে যাইতেছে, একের পর এক শহীদ হইয়া যাইতেছে। এখন মেহেরবানি করে একটু ব্যবস্থা করেন না বন্ধুরে আমার। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, এ জগৎবাসীরানি, আমার নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে আল্লাহর কাছে হাত বাড়াইয়া দিছে, আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার সাহাবীরা ধুলার কারণে কিছুই দেখে না। এক তো হলো 17ই রমজান, রোজা রাইখা সাহাবীরা যুদ্ধ করতেছে, পেটের ভিতরে কোনো পানি নাই, পেটের ভিতরে কোনো খাবার নাই, কেমন ভাবে ইসলামের পতাকা পাহারা দিছে সাহাবায়ে কেরাম। আজকে আমরা 3 বেলা ভাত খাইয়া আজাইরা থাইকা কত ধরনের কথা বলে, কিন্তু রক্ত দেওয়ার প্রশ্ন আসলে কেউ ঘর থেকে আমরা বাহির হই না। এই জিহাদের চেতনার কথাগুলো এখন আর বলা হয় না। আস্তে 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 এইগুলা দাফন হইয়া যাইতেছে, আর নাস্তিক আর বেঈমানরা জাগ্রত হইতেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? নবী, আমরা চোখের সামনে ওই সাহাবীরা দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতেছে, এবার আমার নবী 2টা হাত বাড়াইয়া দিছে। সাহাবীরা বলে, ও পৃথিবীর মানুষ, আমার নবী যে মাত্র আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দিল, আমরা তাকায়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধার বৃষ্টি নাজিল করে দিয়েছে। কি নাজিল করে দিয়েছে? যেই মাত্র বৃষ্টি নাজিল করলো, সাহাবায়ে কেরামদের বালুর মাঠটা বৃষ্টির কারণে শক্ত হয়ে গেছে। আর কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে, ওই যে শক্ত জায়গাটা একেবারে এঁটেল মাটি, পানি পড়লে পিছলা হয়ে যায়। বিলের মাটি দেখবেন পানি পড়লে পিছলা হয়ে যায়। এবার আমার আল্লাহ যখন মুষলধারে বৃষ্টি দিয়েছে, কাফেরদের জায়গাটা একেবারে শক্ত, মাটিটা পিচ্ছিল হয়ে গেছে। ওরা দূর দেয়, তীর মারতে গিয়া উল্টায়া পড়ে যায়। এমন ভাবে আমার আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করতেছেন। এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার নবী ডাক দিয়ে, আমার নবীর কাছে একটা সাহাবী দৌড়ায় আসছে, যার নাম হইল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অত্যন্ত হৃদয় বিদারক ব্যাপার। ওই সাহাবীটা আমার নবীর কাছে আইসা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমারে ওরা এমন একটা তীর মারছে, আমারে এমন একটা তীর মারছে, আমার চোখটা খুললা গাল পর্যন্ত তারা ঝুলাইয়া দিছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া বলে, এ কাতাদা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? দেখেন, ইমানের ময়দানে ইমানি প্রশ্ন করলেন আমার নবী। ডাক দিয়া বলে, কাতাদারি, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আপনার যদি চোখটা পইরা যায়, আর যদি আপনাকে এই মুহূর্তে নবী প্রশ্ন করত, তুমি কি চোখ চাও না জান্নাত চাও, তাইলে আপনি নিশ্চয়ই বলবেন, আমি জান্নাত চাই। আমরা জান্নাত চাই কি চাই না? এ বন্ধু, আমার নবী ঈমানের ময়দানে কাতাদারে ঈমানি প্রশ্ন কইরা যেই মাত্র বলছে, ও কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল, কিন্তু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ চান নাই, তিনি জান্নাত চান নাই, তিনি তার চোখ চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। এবার নবী ডাক দিয়া বলে, কাতাদা, ও কাতাদারি, পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত না চায়া চোখটা কেন চাইলা? এই মুহূর্তে কাতাদা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবী গো, ও দয়ার নবী,
নবীজি আমি জানি পৃথিবীর সবাই জান্নাতের পাগল, কিন্তু আমি যুদ্ধের ময়দানে আপনি নবীর সঙ্গে সঙ্গী হয়ে এসেছি। আমি যুদ্ধের ময়দানে সত্যের পথে লড়াই করতেছি। ওরা আমার চোখ খুলে ফেলে দিয়েছে গো নবী। আপনি নবী যদি মহব্বতে আমার চোখটা ভালো করে দেন, আমার জান্নাত চাওয়া লাগবে না, আমাকে আমার আল্লাহ প্রতিদান হিসাবে জান্নাত দিয়া দিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এইভাবে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে বলল, এই আমার নবী ভালো করার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলবো আছে না নাই? এবার কাতাদা ডাক দিয়া বলে, জগতবাসী আমি যখন নবীর কাছে বললাম নবী গো চোখটা ভালো করে দেন, আমার নবী নিজের থুতু মুবারকটা আপনাদের এলাকায় এই আর না একটা আঠা সাটাটার নাম কি? সুপার গ্লু। কি বলে এটা রে? সুপার গ্লু আঠা। আমার নবী থুতু মুবারক এইভাবে আটার মতন চোখের মধ্যে লাগাইয়া এইভাবে ঝুলন্ত চোখটারে তুইলা নিয়া এই জায়গার মধ্যে বসায়া দিছে। বসায়া দিয়া ডাক দিয়া কয়, হো কাতাদা আমি যে তোমার চোখের অপারেশন করলাম, তুমি দেখো তো তোমার চোখ দিয়া দেখো কিনা আমার নবী কেমন নবী, কেন তাহিরি নবী নবী করে। আরে আমার নবী এমন নবী যেই মাত্র থুতু মুবারক দিয়া চোখটা লাগাইয়া দিছে। সাদাদা ডাক দিয়া কয়, জগতবাসী আমার নবী থুতু মুবারকটা দিয়া চোখটা লাগাইতে দেরি, আমার চোখটা আগের চাইতে আরো ভালো হয়ে গেছে। আমি প্রায় মাহফিলের মধ্যে কথাটা বলতাম, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আরো বড় কোন সুবহানাল্লাহ। এটা চিটাগাং চলে না? নোয়াখালী চিটাগাং। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আমগুনা আঙ্গু আঙ্গু নবীর থুতু লাইগা বালা হই গেল। আরো বড় করে সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা বালা হই গেল। সেই যুগে কি উজা বাইতা সেদিন ছিল নি? না কইবেন না। সেই যুগে কি উজা বাইতা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আর জোরে কোন ঠিক? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরা শরীর যাই। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরা শরীর যাই। ওরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? মুখ কইলা রে কস্তা না। আর সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। ঠিক কি না বলেন? তুমি যদি থুতু ফালাইয়া কইতাম নি, কথা কয় না। তুমি যদি থুতু কষ্ট হইতেছো, আর 10 মিনিট দিবেন নি সময়? আর আসতে মাঝিহাট, মাঝিহাট নিচুপাড়ার হাবিবের ভাই জালাল এই মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার পরিবারের লোক বাড়িতে যাওয়ার জন্য মাঝিহাট, মাঝিহাট নিচুপাড়ার হাবিবের ভাই জালাল মিয়া এই একটু আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা হাজার মানুষ আমার এই জালাল মিয়ার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার জান্নাতবাসী করে। বলেন আমিন। আর যেরকম আমিন। এটাই হলো মানুষের জীবন। আজ আছে কাল, কথা না, আজ আছে কাল নাই।
সুন্দর পৃথিবী ছেড়ে। এই জালাল মিয়া চলে গেছে তো, তার স্মরণে আমি তাকে স্মরণ করে আপনাদেরকে মেসেজটা দিয়ে যাই। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ ভুবন, বেঁচে থাকার আশায়। জালাল মিয়া কত স্বপ্ন করে বাড়ি বানাইছে। তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন, তবু চলে যেতে হয়। এই যারা বাবাটা হারায় ফেলছে, আমি গুনাহগারের মতন যারা বাবা হারায় ফেলছো, আমি তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যাই, এই দুলাল প্রধান তার আব্বার হারাইছে, তার আম্মারও দুনিয়া থেকে হারাইয়া ফেলাইছে। আমি তাহিরি এই কুষ্টিয়া যখন প্রথম আসছিলাম, আমার আব্বা সারাটা রাত ঘুমাই নাই, মিনিটে মিনিটে গাড়িতে ফোন দিল, আম্মা ফোন দিল। আজকেও আমি গাড়িতে বসে, আমার ভাই দেখছে, গাড়িতে বসে আম্মারে ভিডিও কল দিলাম, দিয়া আম্মার সঙ্গে কথা বললাম, আমার বাচ্চাদের সঙ্গে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বললাম। এই জায়গায় যখন আসছি, এমন ভাবে আজকে মা যেমনে খবর নিছে, আমার বাবা আমার খবরটা এমন ভাবে নিছে, কুষ্টিয়া কোনোদিন যাস নাই, ওই এলাকার মানুষগুলা কেমন। আমি বললাম আব্বা, ওই এলাকায় গেলে মনে হয় মানুষগুলো আমরা এলাকার মতো। এখন আমার আব্বা দি দুনিয়াতে নাই, আজকের সুন্দর পরিবেশের কথা তো আমি বলার মতন জায়গা আমার আর নাই। এখন আমি কার কাছে যাই আমার মনের কথাগুলা বলবো? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, জীবনে কোনোদিন এই মুরব্বী বাবাটারে বুড়া বেঠা বইলা গালি দিও না। জীবনে যা ইনকাম করছো বাপ মারে বললে বাপ মা ভাগ নিবে না। যা ইনকাম করো ব্যাংকে রাখো, যাই রাখো, মা বাবার কাছে একটা বার বইলো, ও আম্মা আমার এত টাকা আছে, মা তোর কাছ থেকে জীবনও 20,000 টাকা চাইবো না, মা তোমার কাছে জীবনও 50,000 টাকা চাইবো না, মা তোমার কাছে মাঝে মাঝে পানের টাকা চাইবো, পানের টাকা। আরে 20,000 টাকা দিলে মা যেই খুশি হয় রে, 100 টাকার পান সুপারি কিনা দিলে মা বাবা এর চাইতে বেশি খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমি প্রায় মাহফিলে বলি, গত আমি যখন আসছিলাম তখন আমার আব্বা তো দুনিয়ায় ছিল, আপনাদের সঙ্গে আমিও ছিলাম সৌভাগ্যবান। আজকে আমি আপনাদের মাথায় এত এতিম হয়ে গেছি, আমার আব্বা আমার ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। আমি যখন বাড়ির মধ্যে যাই, আমার আব্বা যে ঘরের মধ্যে ছিল, এই কথাটা অনেকে বলে প্রতি মাহফিলে কেন বলি? আরে আমার জ্বালা আমি বুঝি, আমার ব্যথা আমি বুঝি। আমার বাপটা কত আদরের ছিল, ওই দরজাটা দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায়, ওই ঘরটা দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায়। আমি প্রায় মাহফিলি এইভাবে বিনায়া বিনায়া বলি, দরজাটা খুলতে হে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে হে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মা নেই,
শুধু জলিল মিয়া নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, জানি ফিরে পাপ। কষ্ট হইতেছে আপনাদের? আরে আমার বাপ না, আমি বিরহে কাঁদতেছি। আপনাদের তো বাবা আছে, আপনারা ভাগ্যবান। এমন অনেক আছে বাবা হারায়া নীরবে নীরবে কাঁদতেছে, এমন অনেক আছে মা হারায়া নীরবে নীরবে কাঁদতেছে। আজকে জলিল মিয়ার পরিবারে এই মুহূর্তে যায় দেখো, তাদের বুক ফাটা কান্না আর আর্তনাদে ঘর বাড়ি হয়ে গেছে। ওই শহীদের গতকাল যে মারা গেছে, অনেকগুলা মানুষ লঞ্চ ডুবিতে আগুনে পড়ে মারা গেছে। এরা জানে এরা ব্যথা কতটুকু। এই জন্য আমি বলি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosni 24. Enjoy the Holy Quran.